মুজিবরের আদর্শ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না। তারেক জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। খালেদা জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। আর হাসিনার আদর্শ গ্রহণ করলে জাহান্নামে জ্বলে পড়ে মরতে হবে। কথা কয় না ঠিক কিনা? কারণ এর মতো স্বৈরাচার বাংলার জমিনে আর দেখি না। ঠিক কিনা বলো? এই স্বৈরাচার আমাদের আবার মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জেলখানা থেকে ষড়যন্ত্র করে বের করে হসপিটালে নিয়ে হত্যা করেছে। সাইদি মরে নাই, সাইদিকে মারা হয়েছে। ঠিক কিনা বলো? এর বিচার বাংলার মাটিতে হবেই হবেই হবে। কারা কারা একমত তাকবীরের মাধ্যমে দেখাও। আমার বন্ধুগণ, তাই কোরআনে কারীমের মধ্যে বলছেন মুজিবরের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। কারণ মুজিবরের আদর্শের মধ্যে একটু না একটু ভুল আছে, আছে না নাই? তারেক জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, কারণ তার আদর্শের মধ্যে একটু ভাগ না খুঁত আছে। আমি শাহাদাত হোসেনের আদর্শ দিয়ে আপনি জান্নাত পাইতে পারবেন না, কারণ আমার জীবনে ভুল আছে না নাই? আছে না নাই? কিন্তু একজন নেতার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল ছিল না, যার চরিত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি শোনায় দেন, গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায় দেন আর বলে দেন যদি কোনো মানুষ স্বামীর দিক থেকে নারীর কাছে স্ত্রীর কাছে ভালো স্বামী হতে চায় সে যেন আমি রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে। কোনো বাবা যদি তার সন্তানের কাছে শ্রেষ্ঠ বাবা হতে চায় তাহলে যেন সে আমার আদর্শ গ্রহণ করে। রাসূল আপনি শোনায় দেন, কোনো নেতা যদি মনে করে আমি বাংলার ভালো একজন নেতা হব তাহলে সেজন্য আমি রাসূলের আদর্শ গ্রহণ করে। কোন নানা যদি চিন্তা ফিকির করে নাতির কাছে আমি শ্রেষ্ঠ নানা হব তাহলে সেজন্য আমি রাসূলুল্লাহর চরিত্র গঠন করে। কোন নেতা যদি চিন্তা করে আমি রাষ্ট্রনায়ক হব, ভালো একজন রাষ্ট্রনায়ক সরকার হব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী আপনি শুনায় দেন উসওয়াতুন হাসানা, আপনার আদর্শ ছাড়া ভালো রাষ্ট্রের নায়ক হওয়া যায় না। ঠিক কি বলো? সব নেতার চরিত্রের ভিতরে ভেজাল আছে, কিন্তু আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী আপনাকে সমস্ত চরিত্রের আধার বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দুনিয়ায় পাঠিয়েছি। সবার চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। ভাইয়ের আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এ কথা বুঝাতে চাচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলমের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন নবী গো আপনি শোনায় দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রের ব্যাপারে আর আমি আল্লাহ তাআলা বলতেছি মুসা আলাইহিস সালামের চরিত্র ছিল উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র। সমস্ত নবীদের চরিত্র খারাপ ছিল নাকি? খারাপ ছিল নাকি? কোন নবী কি মিথ্যা কথা বলছে নাকি? কারো পরের ঘরে মই দিছে নাকি? আল্লাহর কোন নবীরা রাসূলরা কোন চরিত্রের কোন বিন্দু মাত্র সন্দেহ ছিল না, কিন্তু সব নবীর চরিত্র ছিল উসওয়াতুন হাসানা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের চরিত্রটাকে আরেকটা লকাব দিয়েছেন আযীম। আযীম আরবিতে আযীমকে বলা হয় বিশালতাকে বলা হয় আযীম, গভীরতাকে বলা হয় আযীম, যার কোনো সীমারেখা নাই। আযীম কত বড় চরিত্র আমার রাসূলের হতে পারে একথা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র ছিল আযীম। সুবহানাল্লাহ বলবেন না? এখন আযীম কাকে বলে একটু বিস্তারিত বলছি। প্রিয় ভাই সাহেব, এখান থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন, এটা নির্ণয় করা যেতে পারে? পারে কি পারে না? প্রিয় ভাই সাহেব, সূর্যের গতি কত সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে কত কিলোমিটারে আলো দিচ্ছেন এটাও নির্ণয় করা যেতে পারে।
আটলান্টিক মহাসাগরের ভিতরে কত পানি আছে এটাও নির্ণয় করা যেতে পারে। প্রশান্ত মহাসাগরে কত পানি আছে এটা নির্ণয় করা যেতে পারে। আজকের কোরআনের তাফসীর মাহফিল, এই মাহফিলের সামিয়ানা দৈর্ঘ্য বস্তু কত কত ফিট এটা নির্ণয় করা যেতে পারে। পুরো বাংলাদেশ, শুধু বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ। এরকম 27টি বাংলাদেশকে একত্র করলে হবে ভারতের একটা প্রদেশ। এরকম বিশাল পৃথিবী, 228টি কম বেশি রাষ্ট্র, 195টি রাষ্ট্র স্বাধীন হয়েছে, এখনো বাদ বাকি স্বাধীন হয় নাই। গোটা পৃথিবীর সমস্ত স্থল এবং প্রাণী জগৎ, সমস্ত পৃথিবী, গোটা পৃথিবীকে যত বড়, এরকম 13 লক্ষ পৃথিবীকে একত্র করলে যা হবে সূর্য একাই তত বড়। কথা কয় না ঠিক না বে ঠিক? কোন বর্ণনা এসেছেন এই সূর্য বানিয়েছেন আল্লাহ তাআলা, এটা নির্ণয় করা যেতে পারে। সূর্যর চাইতে কোন বর্ণনা এসেছেন আকাশে যে লক্ষ কোটি কোটি তারকা রয়েছে, ও একটা তারকা 300 কোটি গুণ বেশি সূর্যের চাইতে বড়। সুবহানাল্লাহ বাড়ি যা বললেন। আর ওই সূর্যকে রাখার জন্য একটা গ্যালাক্সি হলিগয় আছে যার, সেটার ভিতরে যদি একটা সূর্যকে ছেড়ে দেওয়া যায় কিয়ামত পর্যন্ত আলো বন্ধ হয়ে যাবে, আর ওই তারকা কোনদিন আলোই দিতে পারবে না। এত বড় বড় গহ্বর বানিয়ে রেখেছেন আল্লাহ। প্রিয় বন্ধুগণ, এটাও নির্ণয় করে যেতে পারে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার নবীর চরিত্র কত বড় এটা মাপার জন্য কোনো ফিতা বা যন্ত্র, কোনো মেশিন আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। এই ছিল তোমার আমার রসুল। আরো জোরে বলো। এই রসুলকে কত মানুষ গালি দেয়, এই রসুলকে কত মানুষ গালি দেয়। যারা গালি দেয় বিশ্বাস করবা এরা আবু জেহেল ছাড়া অন্য জাতি নয়। ঠিক না বে ঠিক? কারণ ফেরাউন, নমরুদ, হামান, উতবা, সাইবা এরাই তো রাসূলদের গালি দিয়েছেন, নবীদেরকে গালি দিয়েছেন। এখন নবীরা নাই, নবীদের ওয়ারিস যারা আলেম ওলামা, আলেম ওলামাদেরকে যারা গালি দেয় বিশ্বাস করে এরা নবীকে গালি দেয়। কথা কয় না ঠিক কিনা? শুধু গালি দেয় না, এখনো বাংলাদেশের এই যে ছাত্র ভাইয়েরা আবার দেখলাম কিছু ঘর বাড়ি ভাঙা শুরু করছে, ওইখান থেকে বারবার আয়না ঘর বেরোচ্ছে, আয়না ঘর বেরোচ্ছে। হা হা, কি বলবো, আয়না ঘর জীবনে আমি শুনি নাই, যেখান থেকে এমন ঘর তৈরি করা হয়েছে আল্লাহু আকবার, যেখানে কোনো আলো নাই, বাতাস নাই, খাবারের কোনো বন্ধ ব্যবস্থা নাই। কি কষ্ট দিয়ে তাদেরকে যারা আয়না ঘর রেখেছিলেন কি কষ্ট দিয়ে মেরেছে। ও আমার বন্ধুগণ, বিশ্বাস করো এই জাতির কপাল পোড়া জাতি, এই জাতি মনে করেছিল আমার দেশের এই স্বৈরাচার, অধপতন এই স্বৈরাচার গোটা বাংলাদেশ তছনছ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র থেকে আমার আল্লাহ নিজে হাতে আমাদেরকে বাঁচাইছে। কথা কয় না ঠিক কিনা? কারণ সাহায্যকারীকে, আরো জোরে বলেন কে? আল্লাহ নিজে বাঁচাইছে। কত আন্দোলন গেল, কিচ্ছু হলো না। আবু সাইদের মতো মানুষ একটু হাত থেকে টান করে দিল, বুলেটের গুলি ফুটে গেল। হাজার হাজার যুবক, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চাকরিজীবীওয়ালা, পিচ্ছি পিচ্ছি বাচ্চা, কুচু কুচু বাচ্চা, নারী আর পুরুষ মিলে যখন ময়দানে চলে গেল, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য টিকে গেল আর বাতিল পালায়া বাঁচতে পারল না। কথা কয় না ঠিক কিনা? বিশ্বাস করো বাতিল থাকবে না, হক টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহর আইকান চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, মানুষের চাইবে আল্লাহর এই নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহ চ্যালেঞ্জ করলে কি, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে আমি জ্বালাবো। আহা, কে বলতেছেন? জোরে বলেন কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। এত আল্লাহ কসম করে বারবার বলেছেন আমার নূরকে আমি জ্বালাবই, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে আমি জ্বালাবই। এতে কাফেরদের জ্বালা পোড়া বলে আমার কিচ্ছু করা যায় না। তা বিশ্বাস করো ও গাইবান্ধাবাসী যারা এখানে এসেছ, বিশ্বাস করো এই বাংলার জমিনে যেই ষড়যন্ত্র করবে তাদের পতন আমার আল্লাহ ঘটায় দেবেই দেবেই দেবেই। আর ইসলাম এদেশে একদিন কায়েম হবেই হবেই হবে। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে মেসেজ দিতে চাই, জানি না কি কোন দল করো, এখানে কে আওয়ামী লীগ বসে আছে, কে বিএনপি বসে আছে, আমি জানি না।
রংপুরের এক ভাই ভদ্রলোক বলেছেন, রংপুরের এক ভদ্রলোক বলেছেন মিডিয়ার সামনে এসে, যারা আওয়ামী লীগ করো তোমাদের লজ্জা থাকা উচিত, তোমাদের লজ্জা থাকা উচিত। উনি আওয়ামী লীগের একজন কর্মী বলেছে তোমাদের লজ্জা থাকা উচিত। কেন? বঙ্গবন্ধুর পরিবারের সব সদস্যগুলো টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গুছায়া ওনারা বিদেশে পার হয়ে গেল, তোমাদেরকে এতিম বানায়া তোমাদের খোঁজ রাখে নাই, খোঁজ রাখে নাই, খোঁজ রাখে নাই। আর তাদের জন্য তোমরা পাগল হয়ে গেছো। নেতাই যদি তোমাকে ভালোবাসতো তাহলে বাংলার জমি থেকে বলে আমার জনগণ নিয়ে আমি মরতে চাই, আমার জনগণকে আমি ভালোবাসি, আমি এই দেশ থেকে পালাতে রাজি না। কথা কয় না ঠিক না বা ঠিক? কতটুকু তোমার ভালোবাসে এবার বুঝে নাও। বাংলাদেশের বিএনপি বলো, জামাত ইসলাম বলো, যারা ইসলামী কর্মী তাদের উপর যে নির্যাতন হয়েছে তারা পালায় নাই, তোমাদের পাশে থাকতে চায়। কথা কয় না ঠিক না বা ঠিক? আগামী নির্বাচন যখন আসবে সারা বাংলাদেশে একটাই মেসেজ, আগামী নির্বাচনে কোরআনকে পার্লামেন্টে দিয়ে কোরআনের রাজ কায়েম করতে হবে। ভোট দেওয়ার জন্য যদি প্রয়োজনে জান দিতে হয়, কারা কারা ভোট কেন্দ্রে জান দেওয়ার জন্য প্রস্তুত, দুই হাত তুলে তাকবীরের মাধ্যমে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামাও, আল্লাহ কবুল করুন, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং তোমার রসুলকে এত বড় মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমার রসুলের চরিত্র এত বড় যা মাপার মতো কোনো ফিতা বা যন্ত্র আবিষ্কার কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু চরিত্রই নাই, রসুলুল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সৌন্দর্য আল্লাহ তাআলা কায় বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই, সব কিতাবের মধ্যে এসেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত রূপ দান করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে। মানে ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে পাগল হয়ে আঙ্গুলটা কেটে ফেলছে, টের পায় নাই। আম্মা জান আয়েশা বলেছেন, মিশরের মেয়েরা শোনো, আমার রাসূলকে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করেছিলেন, এত সুন্দর চেহারা ছিল, তোমরা যদি আমার রসুলকে দেখতে, আমার স্বামীকে দেখতে, তাহলে তোমাদের কলিজা কেটে ফেলতে টের পাইতা না। আমার রসুলের চেহারা সাদের চাইতে অনেক সুন্দর ছিল। আমার রসুল ঘেমে গেলে রসুলের গাও দিয়ে মেশকাম্বরের মতো সুঘ্রাণ বের হয়ে যেত। আমরা যখন ঘেমে যাই গাও থেকে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ঘামের দুর্গন্ধ বের হয়। একদিন দুই দিন যদি জামাটা সুন্দর করে পরিষ্কার করা না যায়, আর শরীরের কাছে যাওয়া যায় না, গায়ের কাছে যাওয়া যায় না, পোশাকের কাছে গন্ধ লাগে আর যাওয়া যায় না। কিন্তু আল্লাহর নবী যখন ঘেমে যেতেন, বিশ্বাস করো নবীর জামা কাপড় দিয়ে মেশকাম্বরের মতো সুঘ্রাণ বেরিয়ে যেত। এত বড় মর্যাদাপূর্ণ নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনে কারীম নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথাই উল্লেখ করে দিলেন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জবাব দিতেছেন কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 20 নম্বর রুকুর 158 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি, কান খাড়া করে শুনেন। কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাবী, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল হিসাবে আমারে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কেমন নবী ছিল, কেমন মর্যাদা আল্লাহ তাকে দান করেছেন। পৃথিবীতে আদম নবী থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, সব নবীরা ছিল একটা গোষ্ঠীর নবী, এলাকার নবী, একটা কওমের নবী। কিন্তু আমার নবী ছিলেন, আমার রাসূল ছিলেন গোটা পৃথিবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে